কথাই তুমি বলো कि बालों की सफेदी ने खबरदार किया मुझको, बालों की सफेदी ने खबरदार किया है मुझको, जिंदगी जरा रुक जा, जिंदगी जरा रुक जा, तेरी रफ्तार से डर लगता है मुझे। बालों की सफेदी ने खबरदार किया है मुझको, बालों की सफेदी ने खबरदार किया है मुझको, जिंदगी जरा रुक जा, जिंदगी जरा रुक जा, तेरी रफ्तार से डर लगता है। सैयदना उमर फारूक रज़ियल्लाहु ताआला अन्हु जलील कद्र पैगंबर ईमान নিয়ে আসার পূর্বে তিনার যা পরিস্থিতি অবস্থা ছিল, কুফারে মক্কা কুরাইশে বড় বড় সরদারানে কুরাইশ সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনতে সব কেঁপে উঠত। বড় জালালি পয়গম্বর ছিলেন, আল্লাহ বিশাল তিনাকে জালাল দিয়েছে। किताबों में जैसे ये उमर जिस रास्ते से जाता है शैतान भी भाग जाता है, এত জালাল ছিল। ওনার নাম শুনলে কেঁপে উঠতে বড় বড় সরদার। কিন্তু যখন ঈমানের দৌলত থেকে মালামাল হলো, নবী আখিরুজ জামান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবত পেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বাইত হয়ে ঈমানের দায়রার মধ্যে, ঈমানের বাগানের মধ্যে তশরিফ নিয়ে আসলেন, তো তিনার মধ্যে এত পরিবর্তন হলো। যে উমরকে দেখে সব ভয় পেত, সেই উমর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে রাজত্ব দিয়েছিলেন, কিন্তু এত বড় একজন হুকুমত, এত বড় একজন বাদশাহ হয়ে তিনি তিনার রেয়ায়ের খবর নিতে প্রত্যেক বাড়িতে যেতেন, প্রত্যেক রাত্রে ঘুরতে, কার প্রয়োজন আছে সেখানে। একজন বুড়ি আম্মা পানি তুলতেছে কুয়া থেকে, সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মি জান আপনি বসুন। তিনি নিজের হাতে পানি তুলে কাঁধের মধ্যে নিয়ে আম্মি জানের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এটা নবী আখিরুজ জামান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবত। বাদশাহ ওয়াক্তের বাদশাহ 22.5 মুরব্বা লাখ মিল হুকুমত করেছিল। এখনো পর্যন্ত এরকম বাদশাহ পৃথিবীতে জন্ম নেই। সেই বাদশার নবীজির আখলাক, নবীজির সোহবত দেখে, নবীজির সোহবতে বসে কিরকম পরিবর্তন হয়েছিল। সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বিশেষ করে যখন রাজত্বের সিংহাসনের মধ্যে আরোহণ করতেন, বসতেন, তো তিনি একজন ওয়াইজ নসিহতকারীকে নির্দিষ্ট করেছিলেন এবং বাইতুল মাল থেকে তিনি তেনাকে হাদিয়া দিতেন। আর তিনার কাজ ছিল, বিশেষ করে বলতেন, যখন আমি সেই সিংহাসনের মধ্যে বাদশাহী তখতের মধ্যে আমি যখন বসবো, তখন তুমি একটু আমাকে মউতকে স্মরণ করিয়ে। তিনি যখনই বসতেন তখনই তিনি ওয়াজ নসিহত করতেন, ইয়া উমর আল মাউত লাইসা মিনহুল ফাউত। উমর, মরণ বলে একটা জিনিস আছে, মরণ কাউকে ছাড়ে না, ছাড়বে না। এই কথা বলি কে? সৈয়দনা উমর ফারুক, যাকে দেখে সারা বিশ্ব কাঁপত, কিন্তু তার ঈমান আনার পর, নবীজির সোহবত করার পর, নবীজির সাথে উঠা বসা করার পর কিরকম জিন্দেগির মধ্যে পরিবর্তন আসে। বলা হয় যখনই তিনি সেই রাজশাহী তখতের মধ্যে বসতেন, সেই ওয়াইজ সাহেব তেনাকে নসিহত করতেন, ইয়া উমর আল মাউত লাইসা। এই কথা বলার সাথে সাথে চেহারার মধ্যে পরিবর্তন চলে আসে। সৈয়দনা উমরকে জিজ্ঞাসা করে, আপনি কেন ওয়াইজ রেখেছেন? আপনি তো জলিল কদর পয়গম্বর। সৈয়দনা উমর বললেন, হ্যাঁ, দুনিয়া বড় খতরনাক জিনিস। দুনিয়া যা হয়, জালাল, মাল ও ধন ও সম্পদ বহু খতরনাক জিনিস, যার সম্পর্কে কোরআন চিৎকার দিয়ে বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনার কথা বলা হয়েছে। তাই কোন সময় শয়তান, কোন সময় নফস আমাকে আক্রমণ করে ফেলে, আর আমি আল্লাহর হুকুম অদুলি যেন না করে বলি, তার জন্য আমি ওয়াইজ রেখেছি, নসিহতকারীকে রেখেছি। কে বলছেন? সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলা হয় যে এইরূপ ভাবে জিন্দেগি কাটতে থাকে। হঠাৎ করে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওয়াইজ যখন ওয়াজ নসিহত করছিলেন, তিনাকে রুকিয়ে দিলেন যে হুজুরে ওয়ালা कुछ देर के लिए आप रुक जाइए,
अब आपको मुझे नसीहत करने की कोई जरूरत नहीं। আপনাকে আর ওয়াজ করার প্রয়োজন পড়বে না। তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার, বিষয় কি? আমি কি কোনো কোরআন ও হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে ফেলেছি? প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের বিরুদ্ধে কি কোনো কথা বলে ফেলেছি? তো সাইয়্যিদুনা ওমর মুচকি হাসি দিয়ে বলে, না না না, তা নয়, তা নয়। যে উদ্দেশ্য নিয়ে আমি তোমাকে রেখেছিলাম সে উদ্দেশ্য আমার পূরণ হয়ে গেছে। আর তিনি চোখ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, অমুক ব্যক্তি, এই আল্লাহর নেক বান্দা, আমার উদ্দেশ্য এটাই ছিল। একটা দাড়ির একটা সাদা চুল বের করে টেনে বলছে, अब ये सफेद बाल ही मुझे चैन से सोने नहीं दे। কি বললো? अब ये सफेद बाल ही मुझे चैन से सोने नहीं देगा। যে কবিতাটা আমি পড়লাম, कि बालों की सफेदी ने मुझे खबरदार किया है, बालों की सफेदी ने मुझे खबरदार किया है, जिंदगी जरा रुक जा, जिंदगी जरा रुक जा, तेरी रफ्तार से मुझे डर लगता है। हाय मेरे दोस्तों, আজ আমাদের সব চুল তো সফেদ হয়ে গেল, এখনো পর্যন্ত তো খৌফে খোদা অন্তরের মধ্যে আসলো না। নাউজুবিল্লাহ, আমরা কি ওমরের চেয়ে বেশি হয়ে গেছি তাকওয়া আর পরহেজগারির মধ্যে, খৌফে খোদার মধ্যে? কিছু তো বিষয় বটে, কিছু তো কারণ বটে, কবর নিশ্চয়ই কিছু তো বটে। এত তো সহজ নয় যেটা আমরা ভাবতেছি যে চলো দুনিয়া মে ऐशो इशरत करो, मौज करो, फिर कब्र में जाएंगे, कोई টেনশন নেই। এতই যদি সহজ বিষয় হতে তো খোদার কসম করে বলছি, সাইয়্যিদুনা উসমান জিন্নুরাইন কখনো তিনি কবরস্থান গিয়ে এত বেশি কন্দন করতেন না, এত বেশি কাঁদতেন কে চোখ থেকে এত বস্তু ঝরতো, কে দাড়ি মোবারক থেকে টপ টপ করে পড়তো। জিজ্ঞাসা করা হলো, উসমান গনি, আল্লাহ তো দুনিয়ার মধ্যে জান্নাতের বাশারত দিয়ে দিয়েছে, চিন্তার কি বিষয়? তো সাইয়্যিদুনা ওমর বলতেন, ও मुझे नसीहत करने वालों, कब्र आखिरत के मंजिल में से सबसे पहली मंजिल है। কবরের ভয়াবহতা বহুত খতরনাক, সেইখান থেকে যদি পার হয়ে গেলাম তা আগলা মঞ্জিল আসা।